ক্লাস 8 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস, যেটা তোমাদের সামনে মাসে প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে, প্রথম ইউনিট পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস। এই পরীক্ষার 3 মার্কের ইতিহাস, 3 মার্কের আমি বেশ কিছু প্রশ্ন তুলে ধরবো তোমাদের, যেটা প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এর আগে পার্ট 1-এ আমি 1 মার্কের বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি, তোমরা জানো এটা পার্ট 1 ভিডিও। এটা ইতিহাসের হলো পার্ট 2, এখানে 3 মার্কের প্রশ্ন তুলে ধরবো। এই প্রশ্নগুলি তোমরা নিজের খাতায় লিখে নিবে, আর অবশ্যই তোমরা হলো মুখস্থ করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। আমি 10-12 বছরের কোচিং সেন্টারের অভিজ্ঞতায়, পড়ানোর অভিজ্ঞতায় বলতে পারি যে এই প্রশ্নগুলি প্রতিবারেই ঘুরে করে আসে। আমরা তো জানি কি কি প্রশ্ন আসতে পারে না আসতে পারে, অথবা তোমাদের 3টা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় কি কি ইম্পর্টেন্ট আছে, ওগুলো তো বারবার পড়ি, আমাদের একটা ধারণা আছে, কনসেপ্ট আছে। তাই এখানে যে সমস্ত 3 মার্কের প্রশ্ন আমরা তুলে ধরেছি, এই প্রশ্নগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও, আর যত পারো তাড়াতাড়ি মুখস্থ করো। আমি বারবারই এই কথাটা বলে এসেছি। আর তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের যাবতীয় সাবজেক্টের সাজেশন পাবে, অঙ্ক পাবে, শিক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র বা তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ইতিহাস প্রশ্ন নাম্বার 1, পলাশী লুণ্ঠন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 2, টিকা লেখো ফারুখিয়ারের ফরমান। নাম্বার 3, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? নাম্বার 4, 18 শতকের মধ্যভাগে জগৎ শেঠরা ছিলেন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক, ব্যাখ্যা করো। নাম্বার 5, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা, মানে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো? নাম্বার 6, কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? নাম্বার 7, দেওয়ানি শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? নাম্বার 8, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? দেখো 5 নাম্বার আর 8 নাম্বার কিন্তু সেম, যেটা আমাদের এখানে রিপিট হয়ে গেছে। এবার নাম্বার 9, টিকা লেখো সূর্যাস্ত আইন, খুবই ইম্পর্ট্যান্ট, টিকা লেখো সূর্যাস্ত আইন। নাম্বার 10, অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতি কে প্রথম চালু করেন? নাম্বার 11, কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো? নাম্বার 12, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা কি ছিল? নাম্বার 13, কে কিভাবে এবং কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? নাম্বার, এবার কত নাম্বার? নাম্বার 14, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তারপরে নাম্বার 15 কি লেখা আছে? টিকা লেখো অন্তকূপ হত্যা, 15 নাম্বার প্রশ্ন। তাহলে 15 নাম্বার কি বললাম? যে অন্তকূপ হত্যা। নাম্বার 16, টিকা লেখো 76-এর মনান্তর। নাম্বার 17, রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন বলতে কি বোঝো? নাম্বার 18, কে কবে প্রথম পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন বা পুলিশি বাহিনী ব্যবস্থার প্রবর্তন করেন বা সিপাহী বাহিনী ব্যবস্থার প্রবর্তন করেন? মানে প্রশ্ন হলো একটাই। নাম্বার 19, উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো? উডের ডেসপ্যাচ, অথবা টিকা লেখো উডের ডেসপ্যাচ, টিকা লেখো উডের ডেসপ্যাচ, মানে সেম। নাম্বার 20, খুবই ইম্পর্টেন্ট, ম্যাকলে মিনিটস বা ম্যাকলে প্রতিবেদন বলতে কি বোঝো? নাম্বার 21, ইজারাদারি ব্যবস্থা কি? ইজারাদারি ব্যবস্থা কি? মানে মোট তাহলে কয়টা প্রশ্ন আমরা এখানে তুলে ধরলাম? মোট 21টি প্রশ্ন তুলে ধরলাম। এবার দেখো এই যে প্রশ্ন আমি 21টি তুলে ধরলাম, এবার 21টি প্রশ্নের উত্তরও আমি নিচে দিয়ে দিয়েছি পরপর। দেখো একটার পর একটার প্রতিটার উত্তর আছে, তোমরা যদি চাও তে লিখে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল পলাশী লুণ্ঠন কাকে বলে, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। তোমরা পারলে দেখে দেখে লিখে নাও। 2 নম্বর প্রশ্ন ছিল যে টিকা লেখো ফারুখিয়ারের ফরমান। শর্টকাট করে লেখা আছে যে 1717 সালে মুঘল সম্রাট ফারুখিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা শুল্ক মুক্ত বাণিজ্যের অনুমতি প্রদান করেন। এই ফরমানের মাধ্যমে কোম্পানির ব্যবসা বিস্তারে পথ সুগম হয় এবং পরবর্তীতে তারা সারা বাংলায় শাসন ক্ষমতা লাভ করেন।
তিন নম্বর প্রশ্ন ছিল যে কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? উত্তর, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য সিভিল সার্ভিস চালু করেন। এর মূল উদ্দেশ্য ছিল দক্ষ প্রশাসন তৈরি করা এবং ব্রিটিশ শাসনকে শক্তিশালী করা। তোমরা লিখে নাও। 4 নম্বর প্রশ্ন ছিল 18 শতকের মধ্যভাগে জগৎ শেঠরা বাংলার ভাগ্য নিয়ন্ত্রক ছিলেন, ব্যাখ্যা করো। জগৎ শেঠরা ছিলেন বাংলার প্রধান ধনাঢ্য মহাজন পরিবার, যারা মুঘল ও নবাবী আমলে অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন। নবাবদের অর্থনৈতিক নির্ভরতা এবং ব্রিটিশদের সহায়তা করার কারণে তারা বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করেন। দেখো, এটা 5 নম্বর প্রশ্নের উত্তর কি ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝে? এই যে উত্তর এখানে দেওয়া আছে। নাম্বার 6, কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? সিপাহী বাহিনী কাকে বলে? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন ও সামরিক শক্তি বৃদ্ধির জন্য দেশীয় সৈন্যদের নিয়োগ করেছিল, যাদের বলা হতো কোম্পানির সিপাহী বাহিনী। এই বাহিনী 1857 সালের সিপাহী বিদ্রোহের মূল অংশীদার ছিল। 6 নম্বর প্রশ্ন খাতায় তোমরা লিখে নাও। 7 নম্বর প্রশ্ন, দেওয়ানি শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 7 প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। একটা কথা বলি, প্রতিটার উত্তর আমি তোমাদের বের করে দিয়েছি, প্রতিটা উত্তর খাতায় লিখে নিয়ে কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করো। এখান থেকে 3 মার্কের প্রশ্ন তোমরা অনেকটাই কমন পাবে। দেখবে পরীক্ষা দিতে যাবে তখন ঠিক বুঝে যাবে যে এখান থেকে অনেকটাই এসেছে, আসবেই, আমি বেশ কয়েক সালের অভিজ্ঞতায় বলতে পারি। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? একটু আগে করালাম, যেটা 5 নম্বর প্রশ্ন ছিল বলে এটা দরকার নেই। নাম্বার 9, টিকা লেখো সূর্যাস্ত আইন। তাহলে উত্তর, সূর্যাস্ত আইন ব্রিটিশ প্রশাসনে চালু করেছিল, যেখানে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধ না করা হয় তবে জমি বাজেয়াপ্ত করা হতো। এটি অনেক জমিদার ও কৃষকদের অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলে। 11 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্ত্ববিলোপ নীতি কে প্রথম চালু করেন? দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1798, আর সত্ত্ববিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি 1848 সালে। তাহলে কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বলছে? একটু আগে করলাম, যেটা 6 নম্বর প্রশ্ন রিপিট হয়ে গেছে এখানে। নাম্বার 12, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা কি ছিল? তাহলে দেখো, লর্ড কর্নওয়ালিসের ভূমিকা তোমরা দেখে দেখে লিখে নাও। 13 নম্বর প্রশ্ন, কে কিভাবে এবং কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর তোমরা লিখে নাও। শর্টকাট করে উত্তর তৈরি করা হয়েছে, কিন্তু বড় করা হয়নি, যাতে তোমাদের সুবিধা হয়। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 1765 ও 1772 পর্যন্ত বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা লাভ করলেও নবাব নামমাত্র শাসক ছিল। একে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো অন্তকূপ হত্যা। তাহলে অন্তকূপ হত্যা 1756 সালে 20 জুন ঘটে, যখন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করে। ব্রিটিশ বন্দীদের একটি ছোট্ট বাতাসবিহীন কক্ষে রাখা হয়। সেখানে শ্বাসরোধ ও গরমের কারণে অনেকের মৃত্যু হয়। জন হলওয়েলের বর্ণনার ভিত্তিতে এই ঘটনা আলোচিত হলেও পরবর্তী গবেষণার মৃত্যুর সংখ্যা ও ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। এটি ব্রিটিশদের প্রতিশোধ স্পৃহা বাড়ায় এবং 1757 সালের প্লাসি যুদ্ধের পটভূমি তৈরি করে। নাম্বার 16, টিকা লেখো 76 মন্বন্তর। 1770 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা 76 মন্বন্তর নামে পরিচিত। এতে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। ব্রিটিশরা কর কমায়নি, বরং কঠোর রাজস্ব নীতি চালু করেছিল। এই যে দেখো 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। 18 নম্বর প্রশ্ন, কে কবে প্রথম পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন।
19 নম্বর প্রশ্ন, উডের ড্যাশ পেজ বলতে কি বোঝো? দেখো উডের ড্যাশ পেজ উত্তর করা আছে, তোমরা দেখে দেখে লিখে নাও। নাম্বার 20, ম্যাকলে মিনিট বা ম্যাকলে প্রতিবেদন বলতে কি বোঝো? লর্ড ম্যাকলে 1835 সালে ম্যাকলে মিনিট প্রণয়ন করেন, যেখানে ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন এবং ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার নীতি গৃহীত হয়। লাস্ট প্রশ্ন, যে ইজারাদারি ব্যবস্থা, তাহলে ইজারাদারি ব্যবস্থা ছিল রাজস্ব আদায়ের একটি পদ্ধতি, যেখানে জমিদার বা ইজারাদারদের নির্দিষ্ট পরিমাণ কর আদায়ের দায়িত্ব দেওয়া হতো। এটি মূলত ব্রিটিশ আমলে প্রচলিত ছিল। তোমরা এখানে দেখলে যে মোট 21টি প্রশ্ন তুলে ধরা হয়েছে ইতিহাস। তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার এই 21টি প্রশ্ন তোমরা যদি 3 মার্কের মুখস্থ করে যাও, তাহলে এর থেকে মানে মিস্টেক হবে না। 3 মার্কের আশা করি তোমরা সবটাই কমন পাবে। তোমরা যে স্কুলে পড়াশোনা করো, এই 3টা লেসন যদি পরীক্ষা হয় তাহলে এর মধ্যে থাকবে। তোমরা অবশ্যই মুখস্থ করবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন মুখস্থ হয়, যাতে পরীক্ষা তোমরা ভালোভাবে লিখতে পারো। তাহলে দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। থ্যাংক ইউ।